খুব কাছের এক ছোট ভাইয়ের আইডি প্রায় 6 মাস ধরে ডিঅ্যাক্টিভ। গত পরশুদিন ওরে কল দিলাম, কিরে কি অবস্থা, কি হয়েছে তোর, এমন হারিয়ে গেলি কেন? কিছুক্ষণ পর চুপ থেকে জবাব দিল, ভালো আছি ভাই, তুমি কেমন আছো? সোশ্যাল মিডিয়া ভালো লাগে না। গ্র্যাজুয়েশন শেষ করার পর থেকে জীবন যেন কেমন এলোমেলো হয়ে গেছে। কোনো দিকে কুল পাচ্ছি না, বন্ধুরা সবাই কিছু না কিছু করতেছে, এটা দেখলে আরো খারাপ লাগে। রিলেশনটাও নেই, কেমন হাহাকার লাগছে। তাই নিজেকে একটু গুটিয়ে নিয়েছি ভাই। বললাম কালকে দেখা কর, তোর সাথে আড্ডা দেই না অনেক দিন। গতকাল আমি গেলাম ওর বাসায়, ওরে নিয়ে নদীর পাড়ে গেলাম চা খাইতে। আমি কিছুই বলি নাই, শুধু ওর কথাগুলো চুপচাপ শুনে গেছি। আজকে দেখি ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছে, কি অদ্ভুত। এতগুলো মাসে ছেলেটাকে কেউ একবারের জন্য জিজ্ঞেস করে নাই তোর কি হয়েছে। সত্যি কথা বলতে সবাই একটা সময় পরিবর্তন হয়। যে ছেলেটা সকাল 11টার আগে ঘুম থেকেই উঠতো না, সে এখন সকাল 6টায় অ্যালার্ম দিয়ে রাখে অফিসে যাওয়ার জন্য। যে মেয়েটা নিজের মাথার চুল নিয়ে সারাদিন ব্যস্ত হয়ে থাকতো, সে এখন আয়নার সামনে যাওয়ার প্রয়োজনই মনে করে না। চুল ঠিক রাখা তো দূরের কথা, ভালোবাসার জন্য যে ছেলেটা হাত কাটে সেও একদিন বুঝে যায় কাজটা অর্থহীন ছিল। রোজ রোজ মেয়েটার রিক্সার পেছনে ঘুরে বেড়ানো পাগল ছেলেটাও একদিন বুঝতে পারে এভাবে হয় না, মেয়েটা অন্য কারো। অনেক কষ্টের নাম্বার জোগাড় করে দুরু দুরু বুকে যে ছেলেটা আজকে মেয়েটাকে ফোন দিচ্ছে, সেও একদিন চলে যায় ব্লক লিস্টে। লাজুক মেয়েটাও ফেসবুকে আইডি খুলে ফেলে। যে ছেলেটা ইন্টারে কেমিস্ট্রিতে সব পরীক্ষায় হাইস্ট পেত, তার নাম লিখে সার্চ দেয়, দেখতে পায় ছেলেটা ইনে ওপেন রিলেশনশিপ। সেদিন মেয়েটা রাতে না খেয়ে চুপচাপ ব্যালকনিতে একা বসে থাকে হয়তো। যে মেয়েটা বাসর রাতে স্বামীকে অধিকার না দিয়ে অন্য পাশ ফিরে সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, সেও একদিন স্বামীর সাথে রিক্সায় করে শপিংয়ে যায়, রাত জেগে বাচ্চার নাম ঠিক করে। সিগারেটের গন্ধ নিতে না পারা ছেলেটাও একসময় ঠোঁট কালো করে ফেলে। যে টাকা দিয়ে একসময় গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো, সে টাকা দিয়েই 4টা গোল্ডলেফ কিনে রেখে দেয় বুক পকেটে। আবার কখনো কখনো ব্রেকআপের পরেও মোবাইলের স্ক্রিনে থেকে যায় মেয়েটার ছবি। ব্রেকআপ হওয়ার পরেও ল্যাপটপের পাসওয়ার্ডে থেকে যায় ছেলেটার নাম। ফ্যামিলির তীব্র চাপের মুখে বিয়েতে রাজি হওয়া মেয়েটাও বিয়ের 3 দিন পর সব ছেড়ে ছুড়ে চলে আসে তার ভালোবাসার কাছে। ভালোবাসার মানুষটাকে সে কিভাবে একা থাকতে দিবে। চুপচাপ স্বভাবের ছেলেটাও একদিন সাহসী হয়ে ওঠে, মেয়েটার চোখের দিকে তাকিয়ে বলে ফেলে, আমার তোমাকে দরকার, সারা জীবনের জন্য দরকার। যে ছেলেটা পড়ার টেবিলে বসতো পরীক্ষার আগের দিন, সেও রাত জেগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে। বিসিএসে টিকতে হবে, তাহলে মেয়েটার ফ্যামিলি না করতে পারবে না নিশ্চয়। বাবা মায়ের তীব্র চাহনি উপেক্ষা করে একের পর এক বিয়ের প্রস্তাব ক্যান্সেল করে দেওয়া মেয়েটা ফ্যামিলির কাছে সময় চায় কয়েকটা বছর। অপর পাশের ছেলেটা রাতে ঘুমাতে পারে না, কানে হেডফোন গুঁজে অঞ্জন দত্তের বেলা বস তুমি পাচ্ছ কি শুনতে এই গানটা শুনতে থাকে। একসময় একটা মেসেজের রিপ্লাই পেলে সারা রাত ঘুম হতো না। আবার এমন একটা সময় আসে যখন রিপ্লাই আসতে 1 মিনিট দেরি হলে সারা রাত ঘুম হয় না। হ্যাঁ, এভাবেই প্রতিনিয়ত ভালোবাসা তার গ্র্যাভিটি হারায়, আবার কখনো কখনো গ্র্যাভিটি অর্জন করে। অনেকটা আবেগ নিয়ে গড়ে ওঠা ভালোবাসা কখনো কখনো পেইন মনে হয়, আবার অনেক সাধারণ ভালোবাসাও একটা সময় হয়ে ওঠে অসাধারণ। ধন্যবাদ সবাইকে।